বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো আজকে আমি আপনাদের বারাণসী শহরের শ্রী মণি টেম্পল আমি আপনাদের দর্শন করাবো। আপনারা সাথে থাকবেন এবং পুরো ব্লগটা দেখতে থাকবেন, একটুও স্কিপ করবেন না। এবং যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই, আপনারা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের তোরণ, দেখুন কত বড় তোরণটি। তো বন্ধুরা, এই গরমের মধ্যে আপনাদের আমি মন্দির দর্শন করাতে এসেছি। তখন এসেছি আমি বারাণসীর শ্রী মণি টেম্পেলে। তো আমি এই টেম্পেলটা আমি আপনাদের দর্শন করবো। প্রচণ্ড গরম, এই রাস্তাতে রোদের মধ্যে হেঁটে আছি প্রচণ্ড গরমে, তাও আমি আপনাদের মন্দিরটা দর্শন করবো। মন্দিরটি খুবই সুন্দর। মন্দিরটা হয়েছে 5 বছর মানে আগে উদ্বোধন হয়েছে মন্দিরটা। তো আমি আপনাদের দেখাবো মন্দিরটা। প্রচণ্ড গরম আজকে। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো, আপনারা তাহলে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি মণি মন্দিরে, দেখতে পাচ্ছেন। তো এইখানটা আর মন্দির আছে, আমি দেখি যাই কি মন্দির এটা। দেখুন কারুকার্যগুলো খালি দেখুন, মন্দিরে অপরূপ লাগছে দেখতে। তো বন্ধুরা চলুন এবার আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করা যাক। বন্ধুরা, মন্দিরের সামনে দেখুন নন্দী মহারাজের একটি বিগ্রহ। বন্ধুরা, মন্দিরের দুপাশে দুটো দেখুন গজারণ আছে। এই দিকটা একটা আছে আর আরেকটা আছে হচ্ছে এই দিকটা। দেখুন এই যে দুদিকে দুটো গজারণ আছে। তো বন্ধুরা, মন্দিরের মধ্যে ঢুকতে দেখুন ওপরে সিদ্ধিদাতা গণেশের ছোট্ট বিগ্রহ আছে। দেখুন অপরূপ লাগছে দেখতে। তো বন্ধুরা, ছোট্ট ঝাড়টি জ্বলছে, দেখুন কি অপরূপ লাগছে দেখতে। তো বন্ধুরা, এই মন্দিরে অনেক ঠাকুরেরই বিগ্রহ আছে। তো সব পুজোই এখানে হয় এই মন্দিরে, বলতেই পারেন আপনারা। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছেন 151টি টোটাল শিবলিঙ্গ আছে।
দু সাইড মিলিয়ে, এই সাইড আর ওই সাইড মিলিয়ে টোটাল 151টি শিবলিঙ্গ আছে। আর বন্ধুরা, মন্দিরের গায়েও দেখুন কত রকমের ঠাকুরের বিগ্রহ আছে, অপরূপ লাগছে দেখতে। আর এখানেই প্রথমেই হনুমানজির বিগ্রহ। তো হনুমানজির বিগ্রহের পাশে আছে এখানে দেবী পার্বতী ও বাবা মহাদেবের বিগ্রহ। তার ঠিক পাশেই আছে এখানে লক্ষ্মী নারায়ণের দুটি বিগ্রহ দেখুন। তো বন্ধুরা, অনেক ভক্তরা বাবার মাথায় জল ঢালছে দেখুন, দেখে মনটা পুরো ভরে গেল দেখুন। रेणु रना रना ना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना उदनी दनी दना दिर दना उदनी दनी दना दिर दना दना दिया ता दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दना दीम दना दीम दना दना दीम दना दीम। মন্দিরটা একটু পরিক্রমণ করে নিই, 4-5টা মন্দিরের। আপনাদেরও আমি পরিক্রমণ করাচ্ছি ভিডিওর মাধ্যমে দেখুন। আপনারা যদি বারাণসী ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই শিবের মন্দিরে আপনারা এসে একবার হলেও ঘুরে যাবেন। মন্দিরটি খুবই সুন্দর, এখানে অনেক ঠাকুরেরই বিগ্রহ আছে। এই মন্দিরে এলে আপনাদের অনেক ভগবানের দর্শন পেয়ে যাবেন আপনারা।
বন্ধুরা, এই শিব মন্দিরের চারপাশে অনেক ঠাকুরেরই ছোট্ট ছোট্ট মন্দির আছে। তো আমি আপনাদের সেই মন্দিরগুলো দেখাবো এবং ভগবানকে দর্শন করাবো। প্রথমে এখানেই দেখতে পাচ্ছেন সিদ্ধিদাতা গণেশের একটি ছোট্ট মন্দির। মন্দিরের গাছগুলো দেখুন, সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখানে মা অন্নপূর্ণার বিগ্রহ আছে, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। ও তার দুই পাশে ছোট ছোট দুটো শিবলিঙ্গ আছে। তো জয় মা অন্নপূর্ণা। বন্ধুরা, বারাণসী শহরের বিখ্যাত এই শিব মন্দিরটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমার থেকে ছোট্ট বিরতি। নমস্কার। হর হর মহাদেব।